কলেজের সায়েন্স কনভোকেশনে নিজের হারানো মেয়েকে দেখে চিনে ফেললো ডিকের স্ত্রী। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মোনালিসাকে চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়ার পর নিজেই মোনালিসার সব দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করতে থাকে কম্পাস। কিন্তু কম্পাস বুঝতে পারে না যে এই সবটাই প্ল্যান করা হয়েছে। মোনা যে ঘরে থাকে সেই ঘরে বিহানও আসে, আর বিহানকে জড়িয়ে ধরে নাটক করতে থাকে ওই মোনালিসা। আর বারবার বলতে থাকে, বিহান তুমি আমাকে ছেড়ে যেও না, বিহান তুমি আমার কাছে একটু থাকো। কিন্তু বিহান স্পষ্টভাবে মোনাকে জানিয়ে দেয় যে সায়েন্স কনভোকেশন আছে কাল কলেজে, ডিকে আসবে, তাই অনেক কাজ আছে, তাকে যেতেই হবে। এই বলেই বিহান বেরিয়ে পড়ে। কম্পাসও বুঝতে পারে যে কাল কনভোকেশন আছে, তার মানে ডিকে কাল ওখানে আসবে, আমাকে ওখানে যেতেই হবে, ডিকের উদ্দেশ্য আমাকে বুঝতে হবে। তবে কম্পাস খুব সহজভাবেই ওখানে ঢুকতে পারে না, তাই ঋতুদের সাথে কম্পাস বেরিয়ে পড়ে কনভোকেশনে যাওয়ার জন্য। অন্যদিকে কনভোকেশনে ডিকে আসার আগেই ডিকে একটা জেনারেল হসপিটালে যায়, সেখানে বাচ্চাদের জন্য কিছু চকলেট এবং গিফটস নিয়ে যায়। তবে শুধু শুধু ডিকে নয়, ডিকের সাথে ডিকের স্ত্রীও যায়। ডিকে নিজের স্ত্রীকে বলে, নন্দিনী, অনেক বছর হয়ে গেছে, আমরা আমাদের মেয়েকে হারিয়ে ফেলেছি, আমি অনেকটাই সামাল দিয়ে উঠলেও তুমি আর স্মৃতি আঁকড়ে এখনো বেঁচে আছো, আর তার জন্য কলকাতায় এলে আমি তোমাকে বাচ্চাদের কাছে নিয়ে আসি, যাতে তোমার মনটা একটু ভালো হয়। নন্দিনীর মনে পড়ে তার হারিয়ে যাওয়া মেয়ের কথা, ছোট্টবেলায় মেয়েটি হারিয়ে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় কলেজ থেকে বারবার ফোন আসতে থাকে। দিকে নন্দিনীকে বলে, নন্দিনী চলো, আমাদেরকে এখন যেতে হবে, কনভোকেশন আছে আজ, আর সঠিক সময়ে পৌঁছতে হবে। এই বলে ডিকে এবং ডিকের স্ত্রী দুজনে বিহানদের কলেজে পৌঁছে যায়। কলেজে ওই ডিকে অভ্যর্থনা দেওয়ার সব সময় ব্যবস্থা সব করে ফেলে, অখিলেশ সহ সবাই। তবে বিহান চারদিকে নজর রাখে, বিশেষ করে ডিকের দিকে, কারণ এই ডিকেই তো কম্পাসের বাবাকে কিডন্যাপ করেছিল, এই ডিকেই তো সবকিছুর নেতা। কি চাই এই দিকে, তাকে বুঝতেই হবে। ঠিক তখনই ঋতুজা এবং কম্পাস ওই কনভোকেশনে অনুষ্ঠানে ঢোকে। বিহান কম্পাসকে দেখে ভাবতে থাকে, এই কম্পাস আবার এখানে এসেছে, এখন তো স্টুডেন্টসও এলো না, কম্পাস এখানে কেন এসেছে? বিহান এগিয়ে এগিয়ে বলে, মা তুমি কম্পাসকে নিয়ে এসেছো কেন এখানে? ঋতুজা বিহানকে বলে, বিহান কম্পাসকে এখানে আনতেই হতো, কারণ ওই দিকে ভালো করে পর্যবেক্ষণ একমাত্র কম্পাসই করতে পারে, তাই কম্পাস এখানে থাকবে, এটা নিয়ে বেশ জলঘোলা করো না। কম্পাস পেছনের সারিতে এক জায়গায় বসে থাকে। অন্যদিকে ডিকে অভ্যর্থনা অনুষ্ঠান শুরু হয়ে যায়। ডিকের সাথে ডিকের স্ত্রী দেখে অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে কম্পাস, ভাবতে থাকে দেখে মনে হচ্ছে উনি হয়তো ডিকের স্ত্রী, তবে ডিকে যতটা কঠিন মনে হচ্ছে ওনাকে তো ওরকম মনে হচ্ছে না। ভালো করে আমাকে বিষয়গুলো খেয়াল করতে হবে, নজরে নজরে রাখতে হবে। ওয়াশরুমে যাওয়ার জন্য ডিকের স্ত্রী নন্দিনী ওই অনুষ্ঠান থেকে উঠে আসে এবং বাইরে যায়। কম্পাস এটা দেখতে পায় এবং কম্পাস পিছু নেয়। ডিকের স্ত্রী যখন হাঁটতে হাঁটতে কুঁচকে পড়ে যায়, ঠিক তখনই কম্পাস গিয়ে ধরে এবং কম্পাস চমকে গিয়ে বলে, আপনি ঠিক আছেন তো, আপনার কিছু হয়নি তো? কম্পাসকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে ডিকের স্ত্রী নন্দিনী, ভাবতে থাকে সেই চোখ সেই মুখ সবকিছু যেন মারছে না, কেন মনে হলো এই স্পর্শটাও মারছে না কেউ। বন্ধুরা, তোমরা এটাই চাও তো, এভাবেই যেন নিজের হারিয়ে যাওয়া মেয়েকে চিনতে পারে ডিকের স্ত্রী? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।